আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম? ইউনিট সেটআপস। হ্যাঁ জি জি, ইউনিট সেটআপ দেওয়ার পরে আমার এখানে তো অপশন আরো অনেকগুলো আসছে। অনলি ইউনিট সেটআপে শুধু আসে নাই, আরো কিছু অপশন চলে আসছে। ইউনিট সেটআপে ক্লিক করার পরে এইরকম আসে না আপনার? এটা হচ্ছে এই যে দেখেন ইউএস স্ট্যান্ডার্ড আসছে কিনা দেখেন আপনার ওখানে। কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করলাম, তাই তো? রাইট বাটন না, লেফট বাটন, হ্যাঁ যেটাতে আমরা কাজ করি সচরাচর, লেফট বাটনটা। ডাবল ডাবল ক্লিক করব? একটা ক্লিক করে দিলে হবে, জাস্ট ইউনিটে একটা ক্লিক করবেন আপনি। না না, আমি আগে কাস্টমাইজে যাই। আবার আমি কাস্টমাইজ থেকে যাব ইউনিটে, কাস্টমাইজ যাচ্ছি আগে। হ্যাঁ কাস্টমাইজ থেকে হ্যাঁ, কাস্টমাইজে গিয়ে আমি ইউনিটে ক্লিক করেন। কাস্টমাইজে আমি দিলাম, দিয়ে হ্যাঁ ইউনিটে গেলাম। যাওয়ার জি পরে জি, ইউনিটে ইউনিটে ক্লিক গেলাম। করে দেন। হ্যাঁ ইউনিটে ক্লিক করলাম, আসছে একটা ইন্টারফেস আসছে। হ্যাঁ আপনারটার মতো সেম আসছে। এটা হচ্ছে ইউনিট সেটআপ, তাই না? জি জি ইউনিট সেটআপ। তাহলে এখানে আমরা কি করব, আপনার মেবি এই যে মেট্রিক বা কাস্টম, এই দুটার মধ্যে একটা সিলেক্ট করা আছে, আপনি ইউএস স্ট্যান্ডার্ড এটা সিলেক্ট করে দেন। আমি ইউএস স্ট্যান্ডার্ড এটা সিলেক্ট করে দিব। জি জি, সিলেক্ট করলাম। দেওয়ার পরে ইউএস স্ট্যান্ডার্ডের একটা বক্সে দেখেন এই যে ফিট ফাংশনাল ইঞ্চ, এখানে আপনার কয়েকটা অপশন আছে, এখান থেকে আপনি 5 নাম্বার যে অপশনটা দেখেন ফিট ফাংশনাল ইঞ্চ, এই অপশনটা সিলেক্ট করে দেন। 5 নাম্বার যে এই অপশনটা। জি জি, ফিট হ্যাঁ ফাংশনাল ইঞ্চি, হ্যাঁ সেটা লেখা আছে। হ্যাঁ এটা হ্যাঁ এটা সিলেক্ট সিলেক্ট করলাম। দেওয়ার পরে আমাদের জি দেখেন জি, এই যে ডিফল্ট ইউনিটস, এখানে আপনার এই যে ইঞ্চ এটা সিলেক্ট করে দেন, ইঞ্চ। এটা জি জি, এখানে ফিট সিলেক্ট করা আছে দেখা যাচ্ছে, আমি এটা ইঞ্চ হ্যাঁ সিলেক্ট করলাম। তারপর এখানে জি, দেখেন 1/32 যেটা আছে এটা সিলেক্ট করে দেন। 1/32, 1/32 সিলেক্ট করা ছিল দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ ওটা থাকে, ওটা সিলেক্ট করা থাকবে। জি আর জি, দেখেন, আর এখানে দেখেন সিস্টেম ইউনিট সেটআপ, ইউনিট সেটআপ। এখানে আপনি দেখেন এখানে আপনার কি করা আছে, ইঞ্চিস না অন্য কিছু, ফিট মিটারস মিলিমিটার, অনেক কিছু অপশন আছে, এখান থেকে আমরা ইঞ্চিসের সিলেক্ট করে দিব। হ্যাঁ ইঞ্চি সিলেক্ট করে দিব। হ্যাঁ প্রথমটাই। আপনার ওটা কি সিলেক্ট করা ছিল? ইঞ্চিসে ছিল সিলেক্ট করা। হ্যাঁ ইঞ্চি থাকবে, তারপর জাস্ট আপনি চেক করে নেবেন। চেক করে নেব। তারপরে ওকে দিলাম, দেওয়ার পরে ওকে, এখানে এইটুকু কাজ, এখানে ওকে দিয়ে দিবেন। এগুলো আপনি এখানে ওকে। ভিডিও দেখে খাতায় একটু নোট করে নেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এই এটা কি কাজগুলো আমি আপনার, জাস্ট এই কাজগুলো বারবার করতে হয় না, মানে আপনি জাস্ট নিউ ম্যাক্স ফাইল ওপেন করার পরে জাস্ট একটু চেক দিয়ে নেবেন ঠিক আছে কিনা। এটা কি আমরা বারবার যখন আমি ইন্টারফেসে ঢুকবো, আমি সফটওয়্যারে যখন লগইন করব, তখন কি করতে হবে না? না শুধু আমি সফটওয়্যার ইনস্টল করার পরে একবার লগইন করে নিয়ে নিলে এটা আর একবার সেটিংটা করে ডিলিট হবে না? নিলে আর করতে হবে না। এই সেটিংটা ডিলিট হবে না? না ডিলিট হবে না, এটা থাকবে। আচ্ছা ঠিক আছে। তারপর ওকে অটোক্যাডে দিব। তো হ্যাঁ আপনার, না অটোক্যাডে অটোক্যাডে বারবার তো আমি ব্যবহার করেছি। নিউ পেজে বারবার হ্যাঁ পেজ সেট আপ করতে হয়। হ্যাঁ, ইউনিট ডাইমেনশন এগুলা নতুন করে আবার একটু পরপর চেঞ্জ করতে হয়। এটা তো হবে না। আচ্ছা ঠিক আছে। তারপর এখানে ওকে দিব। জি জি, ওকে, এটা ওকে দিয়ে দিয়েছি। তারপর আমাদের মোটামুটি এদিকে আর যেই আপনার রোটেট স্কেল এগুলো আমরা যখন কাজ করব তখন এই কমান্ডের কাজগুলো দেখবো। হ্যাঁ রোটেট মানে ঘুরানো, স্কেল মানে ছোট বড় করা, এগুলো আমরা যখন কাজ করব মডেল করব তখন এইগুলো আপনার প্রয়োজন হবে, তখন দেখাইলে আর ভালো বুঝতে পারবেন। তারপরে এই পাশে একটা টুল বার কমান্ড বার আছে দেখেন, দেখতে পাচ্ছেন ক্রিয়েট। এই পাশে আপনার ছবিটা মনে হয় হ্যাঁ, আমি একটু ঘুরাই দিই। এই যে ক্রিয়েট। জি দেখতে, হ্যাঁ ক্রিয়েট। আচ্ছা ক্রিয়েট থেকে এটা আপনার এখানে কি এটা স্টার চিহ্ন দেওয়া? আমার এখানে একটা প্লাস চিহ্নের মতো দেওয়া। হ্যাঁ আচ্ছা ওটা আপডেটের কারণে হ্যাঁ, এরকম। ক্রিয়েট। জি জি, ক্রিয়েট দেখাচ্ছে। হ্যাঁ কার্সারটা ক্রিয়েট। মাউসের কার্সারটা নিলে দেখবেন ক্রিয়েট আসছে। জি জি, ক্রিয়েট আছে। আচ্ছা ক্রিয়েটে ক্লিক করার পরে
ক্রিয়েটের পরে কি আছে দেখেন, মডিফাই দেখতে পাচ্ছেন? এটার পরে আছে আপনার ক্রিয়েটের পরে মডিফাই একটা অপশন ডান দিকে। হ্যাঁ, এখানে আছে এখানে আছে মডিফাই। হ্যাঁ মডিফাই আছে। হ্যাঁ, মডিফাই একটা হ্যাঁ ক্লিক মডিফাই করলে আছে। দেখেন, হ্যাঁ মডিফাই ক্লিক করার পরে এখানে লেখা আছে মডিফায়ার লিস্ট। হ্যাঁ মডিফায়ার লিস্ট আসে। ঠিক আছে। এখানে আমার 4টা কমান্ড শো করছে দেখেন, এক্সট্রুড, এডিট ম্যাশ, ম্যাপ স্কেলার, ইউভিডব্লিউ ম্যাপ। এখানে একটা কমান্ড, এটা আমার শো করে নাই। ঠিক হ্যাঁ, আছে, শো এখানে করে নাই, হচ্ছে just ওইটা শো করিয়ে imaging। নিতে হবে। হ্যাঁ, শো কিভাবে করাইতে হবে এই জন্য আমরা মডিফাই চলে আসলাম। নতুন ফাইলে এটা শো করা থাকে না। এই 4টা কমান্ড আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমাদের সবসময় কাজে লাগে, এই জন্য আমরা এই 4টা কমান্ডকে সামনে নিয়ে রাখবো। হ্যাঁ, আমার আগে ছিল না, জাস্ট আমি নিয়ে রাখছি। আপনিও সেম ভাবে কিভাবে নিতে হয় আমি দেখাচ্ছি। তাহলে এখানে দেখেন মডিফায়ার লিস্টে রাইট মাউস ক্লিক করে দিবেন, রাইট মাউস হ্যাঁ রাইট মাউস ক্লিক করুন। করলে দেখেন কনফিগার মডিফায়ার সেট একটা অপশন আছে দেখেন, হ্যাঁ হ্যাঁ কনফিগার মডিফাই সেটস আসছে। এখানে এখানে ক্লিক শো করে দিবেন। বটনস, প্রথমটাতে ক্লিক করব। হ্যাঁ, হ্যাঁ করার বলেন। পরে একটা ইন্টারফেস আসছে, কনফিগার মডিফায়ার সেটস। হ্যাঁ আসছে, কনফিগার মডিফায়ার সেটস আসছে। আমাদের এখানে আপনার 7 অথবা 8 আছে টোটাল বটনস। আমরা যেহেতু জি জি 4টা আমাদের টোটাল কমান্ড প্রয়োজন, আমরা কি দিব, 4 দিব, 4 এন্টার দেন। আসছে, মানে আমার এখানে আসছে 7। আচ্ছা, তাহলে ওটাকে উঠাই দিয়ে আপনি 4 এন্টার দেন। 4 এন্টার, হ্যাঁ দিলাম 4 এন্টার। জি তারপরে আমাদের 4 এন্টার দেওয়ার পরে আমাদের এই 4টা কমান্ড আমাদের প্রয়োজন। হ্যাঁ, তাহলে হ্যাঁ আসছে। আপনার ওখানে কিন্তু এই সেম 4টা কমান্ড নেই, মেবি অন্যগুলো আছে। হ্যাঁ আমার এখানে আসছে আপনার মেশ সিলেক্ট, হ্যাঁ হ্যাঁ, পিচ তাহলে আমাদের সিলেক্ট। হ্যাঁ এই 4টা প্রয়োজন। তাহলে এই 4টা প্রয়োজন, প্রথম প্রথম ঘরে আমাদের কি প্রয়োজন, এক্সট্রুড, তাই না? জি জি এক্সট্রুড। তাহলে এক্সট্রুডের উপর একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেন। এক্সট্রুডের উপর একটা ক্লিক করে দেন, মানে সিলেক্ট করেন ক্লিক করব। এইভাবে, জাস্ট একটা এক্সট্রুডের হ্যাঁ উপর এইভাবে হ্যাঁ একটা হ্যাঁ ক্লিক করে। ক্লিক করলাম। জি জি আচ্ছা, ক্লিক করলাম। করার পরে আমাদের দেখেন এখানে অনেকগুলো কমান্ড, এখান থেকে আমাদের কি এক্সট্রুড যেটা ওইটা খুঁজে বের করতে হবে। তাহলে এখানে একটা ক্লিক করে দেন, মানে কমান্ড গুলোতে যে কোনো একটা কমান্ড একটা ক্লিক করে দেন। যে কোনো একটা কমান্ডে ক্লিক করে দিব। হ্যাঁ, দিলাম নয়েসে, দিলাম নয়েসে দিলাম। দেওয়ার পরে আমরা এক্সট্রুডের প্রথম যে ইয়াটা আছে ওটা কি ই না? জি জি হ্যাঁ, তাহলে ই প্রেস করেন, কিবোর্ড থেকে ই প্রেস করেন, 2 থেকে একবার করার পরে দেখেন এক্সট্রুড চলে আসবে। জি ই হ্যাঁ প্রেস করলাম, তারপর হচ্ছে এক্সট্রুড। এক্সট্রুড আসছে। এডিট মেশ এক্সট্রুড। ই প্রেস করতে থাকেন ধীরে ধীরে, তাহলে দেখেন এক্সট্রুড সামনে চলে আসবে সিলেক্ট জি জি অবস্থায়। এক্সট্রুড আসছে, এক্সট্রুড আসছে। তাহলে ওই এক্সট্রুডের উপর ডবল ক্লিক করে দেন, জি চলে গেছে ওইখানে। ডবল ক্লিক করলে এখানে মানে চলে আসবে। হ্যাঁ চলে তাহলে আসছে। সেম ভাবে সেম আমরা পরের অপশনটা সিলেক্ট করব, করার পরে আবার এখানে একটা যে কোনো একটা অপশন সিলেক্ট করব। ওখানে করার পরে সেকেন্ডটা কি আমার এডিট মেশ লাগবে? হ্যাঁ, এডিট মেশের প্রথম কি ই, তাহলে আবার ই প্রেস ই করব, কয়েকবার ই প্রেস করলে এডিট দেখবেন মেশ। এডিট মেশ চলে হ্যাঁ আসবে। এডিট মেশ আছে আমার উপরে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার দুইটাই হইছে। এক্সট্রুড এক্সট্রুড এডিট মেশ হইছে, দুইটাই হইছে সিলেক্ট। তারপরে ম্যাপ স্কেলার, ম্যাপ স্কেলার সিলেক্ট, তারপর 3 হচ্ছে ম্যাপ নাম্বারটা সিলেক্ট স্কেলার। করার পরে এখানে ক্লিক করেন, করার পরে কিবোর্ড থেকে এম এম প্রেস করেন, প্রেস কয়েকবার করলাম। এম প্রেস করতে থাকেন, দেখেন ম্যাপ স্কেলার চলে আসবে। ধীরে ধীরে কয়েকবার করতে হবে।
পেয়েছেন ম্যাপ স্কেলার? না এখনো পাচ্ছি না। ম্যাটেরিয়াল টেমপ্লেট ম্যাটেরিয়াল ম্যাপ স্কেলার ক্লিক হ্যাঁ করতে ম্যাপ থাকেন, স্কেলার ডবল ম্যাপ ক্লিক স্কেলার করেন, পেয়েছি। এখানে চলে আসবে। হ্যাঁ তারপরে হ্যাঁ সিলেক্ট হয়েছে ডবল। 4 নাম্বারটা ক্লিক করার পরে আবার এই কমান্ড গুলোর উপর ক্লিক করে এটা কি ইউভিডব্লিউ ম্যাপ, তাহলে ইউ প্রেস করব, ইউবিডব্লিউ ইউভিডব্লিউ ম্যাপ। ইউ প্রেস করতেছি, যে ইউ প্রেস করলাম ইউবিডব্লিউ। ইউভিডব্লিউ ম্যাপ, না আমার কাছে ইউবিডব্লিউ ম্যাপ আবার ইউবিডব্লিউ সেকেন্ড টাইম আবার লেখা ডব্লিউ ম্যাপটা দেন, ইউবি। ইউভিডব্লিউ ম্যাপ। শুধু ইউভিডব্লিউ আসে, আবার শুধু আবার ইউভিডব্লিউ ম্যাপও আসে। আপনি ইউভিডব্লিউ ম্যাপটা ক্লিক করে দেন, ওখানে চলে যাবে। ইউবিডব্লিউ ম্যাপ জি পেয়েছি। হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে মোটামুটি। এক্সট্রুড, এডিট মেশ, ম্যাপ স্কেলার, ইউবিডব্লিউ ম্যাপ, এই হচ্ছে 4টা সিরিয়ালি বসছে। তারপর ওকে দিব। হ্যাঁ, এখন জি ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে আপনার ওকে দেওয়ার পরেও কিন্তু এখানে শো করে নাই, তাই না? জি জি শো করে নাই এখন। তাহলে আবার কি করব, মডিফায়ার লিস্টে রাইট মাউস ক্লিক করে দিব। হ্যাঁ করলাম, এখন শো বাটনে দিব না। আচ্ছা, দেওয়ার পরে শো বটনস একটা ক্লিক করে দিবেন, চলে আসবে সামনে। লেফট লেফট ক্লিক, হ্যাঁ চলে আসছে। আচ্ছা, এইভাবে তাহলে আমাদের এই কমান্ড গুলো এখানে শো করাই নিতে হবে। হ্যাঁ, আপাতত আমাদের 4টাই প্রয়োজন, এই জন্য 4টা সামনে রাখলাম। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে মডিফাই লিস্টে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো কমান্ড শো করবে। অবজেক্ট এ দেখেন, মনে করেন এই অবজেক্টটাকে আমরা কি মডিফাই করব, মানে অবজেক্টটা নিয়ে কাজ করব, তখন এই অবজেক্টটা সিলেক্ট করার পরে মডিফাই লিস্টে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসছে। হ্যাঁ, এখান থেকেও কিন্তু আমরা এক্সট্রুড প্রেস করে এক্সট্রুড নিতে পারি, মানে বারবার এখানে আপনার খুঁজে নিতে হবে। এই জন্য আমি কি সামনে নিয়ে রাখছি, যখন প্রয়োজন তখন নিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ জাস্ট আমি ক্লিক করে দেবো ওটার মতো। হ্যাঁ, আর যদি না থাকতো তাহলে এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে নেওয়া লাগতো। এখানে অনেক কমান্ড আছে, যেটা প্রয়োজন জাস্ট শুধু প্রথম অক্ষরটা প্রেস করলেই চলে আসবে। জি তবে আজকে যেহেতু প্রথম ক্লাস, তাহলে এই পর্যন্ত থাকবো। হ্যাঁ, আপনি এগুলো প্র্যাকটিস করেন, জি জি তারপর ভিডিওটা করতে হবে। জি জি আমি এখন আমি যে পর্যন্ত হয়েছে মোটামুটি, এটা কি সেট আপটা হয়েছে না আমার আহ, এটা এরপর থেকে মোটামুটি, কাজ করতে পারবো? হ্যাঁ এরপর থেকে কাজ করতে পারবেন। এই যে আমরা এই কমান্ড, কোন কমান্ডের কি কাজ, এই ধরেন এগুলো দিয়ে বক্স কিভাবে উঠাবো, বক্স তৈরি করব, তারপর কি এই যে বক্স দেখতে পাচ্ছেন। জি জি মানে নেক্সট ক্লাসে সবগুলো কমান্ডের কাজ দেখাবো আর কি। আর এই ফাইলটা সেভ কিভাবে করবেন, এই ফাইলটা সেভ কিভাবে করবো সেটাও তো সেভ করতে হবে করার জন্য নাকি? আমি কর্নার ম্যাক্স, আমি যে নরমালি আপনি কন্ট্রোল এস দিলে হ্যাঁ তো সেভ হবে কন্ট্রোল না এটা? কন্ট্রোল এস, প্রথম অবস্থায় কন্ট্রোল এস দেওয়ার, মানে একবার ফাইলটা সেভ করে নিতে হবে, নেওয়ার পরে পরবর্তী থেকে শুধু সেভ দিবেন, মানে সেভ করা ফাইলে যদি কাজ করেন শুধু কন্ট্রোল এস। হ্যাঁ আর এখন আমি যদি ক্রসে দিয়ে আসি, ক্লোজ দিলে তো আমাকে সেভ করার জন্য এরা বলবে না অটোমেটিকলি সেভ করেন, এরকম একটা ডেস্কটপে করবেন বা এতে করবেন, হ্যাঁ এটা কি হ্যাঁ, আপনি বলবে? এই যে এখন কন্ট্রোল এস দেন, দিলে দেখবেন একটা অপশন আসছে, এখানে এখন ফাইল নেম দিব। আমি আমি না আমি আমি সরাসরি একেবারে ক্লোজ বাটনে চাপে দিলাম, ক্রসে দিয়ে দিলাম, কোনো সেভ না দিয়া, তারপরে অন্য ইন্টারফেসের মতন তো আমাকে বলবে যে এটাকে সেভ করবেন না সেভ হ্যাঁ করবেন হ্যাঁ না, এরকম হ্যাঁ একটা হ্যাঁ, ইন্টারফেস অবশ্যই অপশন আসবে, ইয়েস অর নো আসবে। আসবে, তখন আমি ডেস্কটপে এটা সেভ করে রেখে দিব, এরকম করে রেখে দিব। আপনি ওইটা করার থেকে অনেক সময় ফাইল ডাইরেক্ট কেটে যায়, ওইরকম হুম হুম। রিস্ক না নিয়ে আপনি ডাইরেক্ট এখান থেকে জাস্ট প্রথম নতুন ফাইলে কাজ করার সময় একবার শুধু সেভ দিয়ে নেবেন নেম দিয়ে। ওই যে ফাইল লেখার থেকে হ্যাঁ হ্যাঁ, সেভ এজ, এটা সেভ করবো শুধু, সেভ এজ না। ইন্টেরিয়র ফাইল, প্রথম সেভ এজ, বুঝছেন? জি জি তার পরবর্তী থেকে শুধু সেভ, মানে এই ফাইলে যদি কাজ করেন
আবার যদি নতুন ফাইল হয় তাহলে সেভ এজ বলতে আমাদের নতুন একটা ফাইল নাম ক্রিয়েট করে রাখতে হবে, আর সেভ মানে পুরোনো ফাইল জাস্ট শুধু আমরা সেভ করে রাখবো, এটাই পার্থক্য। যে ইন্টেরিয়র ফাইল দিলাম। তো আপনার নামে একটা ফাইল ক্রিয়েট করি, অনলাইন ক্লাস ইন্টেরিয়র। এখানে ইন্টেরিয়র ফাইলটা আমি রেখে দিলাম। হ্যাঁ, save করে। এখন আর আমাকে নেম লিখতে হবে না, জাস্ট আমি যতটুকু কাজ করবো কন্ট্রোল-H দিলেই ওইটুকু কাজ আমার এই ফাইলে থেকে যাবে। হ্যাঁ, জি জি তাহলে এইভাবে ফাইল সেভ করবেন। প্রথম নতুন ফাইল এইভাবে, আর বাকি ওই পুরোনো ফাইল হলে জাস্ট শুধু কন্ট্রোল-H। জি। তাহলে আজকে এই পর্যন্তই। আর হচ্ছে আমি ভিডিওটা অ্যাড করে দিব, হ্যাঁ কালকে টিম ভিউয়ারতে ভিডিওটা অ্যাড করে দিব। আচ্ছা ঠিক আছে। আর এটা কি আপনার এই ভিডিওটা গুলা কি আমি এখন ভিডিও, পাবো? হ্যাঁ আপনার একটু পরে ভিডিও আপলোড হতে যতটুকু সময় লাগবে। আর আপনার মেইলটা আমাকে একটু দিয়ে রাখেন ইনবক্সে। আর ভাই প্রথম ক্লাস করে কিরকম মনে হলো বলেন, শিখতে পারবেন কিনা বা কিরকম কনফিডেন্স? শিখ- শিখতে পারবো। শিখতে পারবো বলতে বিষয়টা আমার কাছে আজকে প্রথম দিন, তো জাস্ট মানে এটার ভিতর আমি বোঝানোর যে এখন সিস্টেমটা আমাকে আপনি বুঝতে পারতেছেন কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে বুঝতে পারতেছি বুঝতে পারতেছি, যেহেতু আপনি বলছেন প্লাস ভিডিওটা আছে, যদি এনিহাও আপনার 80% বুঝি, 10% বা 20% থাকলে এটা ভিডিওটা দেখলে কভার হয়ে যাবে। এটা হ্যাঁ, হ্যাঁ। ভিডিওটা প্র্যাকটিস করলে, আর যেগুলা যদি প্রবলেম প্রথম ওগুলো অবস্থায় আপনি নোট করে রাখবেন, বা বেশি প্রবলেম হলে আমাকে কল করবেন, বা এরকম আমি সলভ করে দিব কোনো সময়। জি 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 বুঝে যাবে, সমস্যা নাই। আপনি শেখানোর সিস্টেম ঠিক আছে, এভাবেই হবে, সমস্যা নেই। যেহেতু আপনি আজকে প্রথম ক্লাস, আইকন গুলো সবগুলো নতুন, তো এগুলো হ্যাঁ, হ্যাঁ। মাথায় ক্যাচটা একটু কম করবে, এই প্রথম জন্য তো অবস্থায় একটু মানে কমই অনেক করছে। স্লো ভাবে দেখাচ্ছি আর কি, যখন আপনি জি কয়েকটা জি জি ক্লাস জি করবেন তখন আপনি দ্রুত একটা নিজেই ফার্স্ট করতে হবে। পারবেন, কোনো প্রবলেম। জি। আমার এটার মধ্যে আপনার এই স্ক্রিনের মধ্যে একটা যে একটা আইকন যে আসছে, এটা তো যাচ্ছে না এটা এখনো। এই সাইডে না? হ্যাঁ হ্যাঁ, এই সাইডে একটা আসছে, এটা আসছে আপনার, লেখা আসছে সিলেক্ট ডিসপ্লে ইডি হ্যাঁ, হ্যাঁ, কাস্টমাইজ। হ্যাঁ, চারটে এটা আপনার টেনে বের করে নিতে হবে, এটা আমি টিম ভরতে করে দেবো, এটা একটু প্রবলেম করে। এটা এমন একটা অপশন, জাস্ট ওই অপশনটা সিলেক্ট করে টেনে একদম মাঝখানে বের করে নিয়ে আসতে হবে। নেওয়ার পরে ক্লোজ করে দিতে হবে, ওখান থেকে আপনার ক্লোজ হয় না। আমার তো জি এই জি, আমি সাইডে তো কাজ টেনে করে। আর টেনে বের করে নিয়ে টেনে আসতে হলে আমি একেবারে শুরু করে ফেলছি, একেবারে শুরু করে ফেলছি। আচ্ছা ওইরকম রাখেন, আমি যখন ভিড়ে ইনস্টল করে দিব এটা ঠিক করে দিব। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, টেনে আমি আমি এটা তাহলে নিয়ে 3টা ক্লাসের ভিডিও আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি তাহলে কি প্রথম জিমেইল, ক্লাসের আমার 3টা ইমেল, ভিডিও, হ্যাঁ ইমেইলে পাঠিয়ে আমি দিব, এটা আপনি ডাউনলোড করে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারের মধ্যে ফাইলগুলো। এটা তো এটা সরিয়ে ফেলছি। এটা এটা আমরা টেনে এদিকে নিয়ে আসার পরে ক্রস চিহ্ন আসছে উপরে, হ্যাঁ, 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 ওইটা। ক্লোজ করে দিয়েছি। একটা অপশন আছে, ওই অপশনটাতে মাউসের কার্সারটা না যাওয়া পর্যন্ত ও ওখান থেকে সরবে না আর কি। বুঝতে পেরেছি, সরে গেছে এটা। তারপর ক্লোজ করে দিয়েছে। হ্যাঁ, ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে।